Hello, assalamu alaikum. How are you all? Hope you all are good. Alhamdulillah, I'm also good. And yeah, from now on, we will continuously learn some structure, that means grammar. গ্রামার শুনে অনেকেই ভয় পেয়ে যায়। তো আমরা যতটা সহজভাবে পারা যায় আমরা জানার চেষ্টা করব। যেমন আজ আমরা একটা ভিডিওতে একটা ক্লাসে সম্পূর্ণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একদম বিস্তারিত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যতটা সহজভাবে জানা যায়। আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাসের কারণে আমাদের কাছে গ্রামার শব্দ শুনলেই এটা কি আসে আমাদের ভয় কাজ করে। তো আমরা যতটা সহজভাবে জানা যায় আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার টপিক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Present indefinite tense, and this structure is positive, and this is নেগেটিভ অ্যান্ড হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব এটা। একবার হয়েছে কিনা বাকি ঠিক আছে। আর এটা হচ্ছে WS কোশ্চেন। WS কোশ্চেন। তো আমরা সহজভাবে জানার চেষ্টা করি, একদম সহজভাবে। তো এখানে আমরা সাবজেক্ট দিয়েছি, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো সাবজেক্ট কি দেখেন, আই সাবজেক্ট। তো এখানে আই গো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট কি এটা আগে সর্বপ্রথম বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ অভ্যাসগত বর্তমান, যেমন আমি খাই, আমি যাই, আমি গোসল করি, আমি খেলাধুলা করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আমি কিভাবে প্রকাশ করব? আই গো, আমি যাই, আই গো। এখন এখানে অবজেক্ট, আপনি অবজেক্ট যে কোনো একটা আপনার মতো দিয়ে নেবেন। আই গো, আমি যাই, আই গো টু স্কুল, ইউ সে টু এস এস ডাবল এল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আপনি ব্যবহার করবেন ইউ, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কি প্লুরাল কি এটা আপনি জানেন। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল, তুমি, আর একটা হচ্ছে প্লুরাল ইউ, তোমরা। তো দুইটাই ব্যবহার হয়। এরপরে আপনি হি, সি, এখানে আপনি ই হিসেবে ব্যবহার করতে পারেন, উই, দে, এটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আছে হচ্ছে হি, সি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার কি, যে আচ্ছা থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি, আচ্ছা তুমি, আমি, আমরা বাদে ভবে আছে যারা, তারাই সবাই থার্ড পার্সন। তো থার্ড পার্সন আবার যদি সিঙ্গুলার হয় মানে একাকী হয়, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, মানে আমি একজনের নিয়ে আলোচনা করতেছি, সে এখানে উপস্থিত নেই, তাই সে থার্ড পার্সন। সে যদি একা হয় তাহলে সিঙ্গুলার। তো এটা সি কি থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলারে কিভাবে করতে হবে দেখেন, যেমন আমি যদি বলি যে ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোস। এখানে গোস কেন হলো, হি গোস এটা কেন হলো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এস এস বা ইএস যোগ হয়। তো এটা এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ ডোন্ট গেট ইউর, ইউ ওয়ান্ট গেট ইউর ফ্লুয়েন্সি। সো আপনি যত বেশি পারেন প্র্যাকটিস করেন। যে হি গোস টু স্কুল, এটা ছিল হচ্ছে পজিটিভ, যে আমি যাই, আমি খাই, কিভাবে এটা প্রকাশ করবো এটা হচ্ছে এটা। এরপর আমি নেগেটিভ কিভাবে করবো, নেগেটিভ একদম সহজ। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব হিসেবে ডু আর ডাজ আসবে। তো এখানে সিম্পল সাবজেক্ট আমরা যে কোনো একটা দিয়ে দেই, আই অথবা ইউ অথবা দেই। আপনি ব্যবহার করতে পারেন শি, হি, শি, অথবা নাম, যে কোনো একটা নাম আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো নাম। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। সো আই ডোন্ট রান, আমি দৌড়াই না। আই ডোন্ট রান, আমি দৌড়াই না। এখন অবজেক্ট হিসেবে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন, যেমন আই ডোন্ট রান ইন দ্য সান, ইন দ্য সান, আমি রোদে দৌড়াই না। এটা সিম্পল, একদম সিম্পল। অ্যান্ড ইউ ডোন্ট টক, তুমি কথা বলো না। দে ডোন্ট কাম, তারা আসে না। অ্যান্ড এই যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তার থার্ড পার্সন সিঙ্গুলারে এখানে আমরা শিখছিলাম কি, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হয়। তো এইখানে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে এখানে ডাজ হবে, ডু হবে না, তখন হবে ডাজ। তো এই ডাজ হওয়ার পর এখানে কিন্তু আবার লাগবে না, তখন এখানে যেমন আমরা এস বাই ইএস যোগ করছি, এই ভার্বের শেষে এস বাই ইএস যোগ হবে না। এস বাই ইএস যোগ হবে কোথায়, থার্ড পার্সন সিঙ্গুলার এই অক্সিলারি ভার্বে। তো শি ডাজেন্ট রান, সে দৌড়ায় না। শি ডাজেন্ট ইট, সে খায় না। রানা ডাজেন্ট রান, রানা দৌড়ায় না।
একদম সিম্পল। আপনি আপনার মতো করে অবজেক্ট দিয়ে এটা প্র্যাকটিস করবেন। যত বেশি পারেন প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে। এরপর আসতেছে হচ্ছে আপনার ইয়েস টু টাইপ কোশ্চেন। ডু ডু ডাজ দিয়ে এরপর ডাব্লিউএস কোশ্চেন। তো এটা আরো ইজি। যেমন শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্ব ডু ডাজ এটা আপনি আগে নিয়ে আসবেন আর সাবজেক্টটা পরে চলে যাবে। এই সাবজেক্ট পরে চলে যাবে, ডু ডাজ আগে চলে আসবে। এরপর আপনি যেটা করবেন এটা হচ্ছে ডু দিয়ে, একটা হচ্ছে ডাজ দিয়ে। তো ডু দিয়ে কিভাবে করব, এখানে সাবজেক্ট নেবেন একটা, ডু আই লিসেন, মানে প্রশ্ন। মানে যেমন আমি যদি বলি যে তুমি কি খাও, খাওয়ার উপর জোর দিচ্ছে। আর তুমি কি খাও মানে কি উপর, একই অর্থ কিন্তু, তুমি কি খাও অথবা তুমি কি খাও, বাক্য কিন্তু এক, কিন্তু আমাদের যে কি বলে অ্যাকসেন্ট, আমাদের যে বলার ধরন এটা পার্থক্য হবে। যেমন তুমি কি খাও, তুমি কি শোনো, তুমি কি শোনো, মানে পার্থক্য হচ্ছে শুধু একটা হচ্ছে কির মধ্যে আর একটা হচ্ছে কিসের মধ্যে, শোনার মধ্যে। মানে এটা আমি একটাতে জোর দিচ্ছি হচ্ছে তুমি কি শোনো, মানে শোনার উপর জোর দিচ্ছি। আর একটা হচ্ছে তুমি কি শোনো, তুমি কি শোনো মানে কিসের উপর জোর দিচ্ছি। তো এই কিসের উপর যখন আমি তৈরি করব তখন এটা ডাব্লিউএস দিয়ে করতে হবে। তো এখন আমরা তৈরি করতেছে ডু আই লিসেন, আমি কি শুনি, ডু আই লিসেন আমি শুনি। অবজেক্ট আপনি আপনার মতো দিবেন, ডু আই লিসেন টু মিউজিক, টু মিউজিক, নো আই ডোন্ট লিসেন মিউজিক। সো এটা আমি আমি মিউজিক শুনি না। সো এটা ডু আই লিসেন, আমি কি শুনি। এরপর ডু ইউ ডু ইউ ফ্লি, তুমি কি পলায়ন করো, ফ্লি অর্থ হচ্ছে পলায়ন করা, ডু ইউ ফ্লি তুমি কি পলায়ন করো। এরপর আপনি ব্যবহার করতে পারেন এখানে ভার্ব হিসেবে আপনি নিতে পারেন উই, এখানে আপনি ব্যবহার নিতে পারেন শি, হি, শি, অথবা যে কোনো নাম নিতে পারেন। তো যখন নাম নেব থার্ড পারসন সিঙ্গুলার যখন নেব তখন ডাজ ব্যবহার হবে। ডাজ হি লিসেন, সে কি শোনে। ডাজ রানা লিসেন, রানা কি শোনে। ডাজ রানা ফ্লি, রানা কি পলায়ন করে। ডাজ শি কুক, সে কি রান্না করে। একদম ইজি। তো এখন এটা হচ্ছে কিসের উপর, ভার্বের উপর, মানে করার উপর জোর দিচ্ছে। যে আমি এটা করি, আমি কি শুনি, শোনার উপর জোর দিচ্ছে। আমি কি খেলা করি, খেলার উপর জোর দিচ্ছে। এরপর আমি কি খেলা করি, আমি কি খাই, এই যে কিসের উপর, আমি কখন খাই, কখনের উপর যখন জোর দেবো তখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করব। তো কিভাবে, এই দেখেন ডাব্লিউএস কোশ্চেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হট, ডাব্লিউএস কোশ্চেন হট। আমরা পড়েছি, আমরা জেনেছি আগেই, এটা আমরা আগেই জানি। হট, হোয়েন, এরপর ওয়ার, আপনি আপনার মতো নেবেন। এরপর ডু ডাস, ডু ডাস, এরপর সাবজেক্ট। ও এখানে কিন্তু একটা ই আছে যে এখানে আমি নেগেটিভ করবো কিভাবে, আমি কি শুনি না, এটা নেগেটিভ, শুধুমাত্র এখানে নট দিতে হবে, শুধুমাত্র এখানে নট দিতে হবে, এখানেও নট দিতে হবে। তো এখানে নট দিলে কি হবে, ডাজেন্ট হয়ে যাবে, এখানে নট দিলে কি হবে, ডন্ট হয়ে যাবে। একদম ইজি। মানে আমি যদি নেগেটিভ করতে চাই যে আমি কি শুনি, আমি কি শুনি না, আমি কি খাই না, আমি কি যাই না, তখন কি করতে হবে, জাস্ট এখানে নট দিতে হবে। তো এইখানেও সেম, এখানে ডু ডাজ দিলাম। এরপরে সাবজেক্ট আপনি আই, ইউ, উই, শি, হি, অথবা নাম। এরপরে ভার্ব নিবেন, আপনি আপনার মতো করে ভার্ব নিবেন। যেমন গো, আপনি নিতে পারেন লিসেন, আপনি নিতে পারেন প্লে, যে কোনো কিছু নিতে পারেন। তো এখন কিভাবে প্রশ্ন করবেন, যে হোয়েন ডু আই গো, আমি কখন যাই, হোয়েন কখন, হোয়েন ডু আই গো আমি কখন যাই। ওয়ার ডু আই গো আমি কোথায় যাই, ওয়ার ডু আই গো আমি কোথায় যাই, মানে কোথায়, এটা ওয়ার ডু আই গো আমি কোথায় যাই, কোথায়ের উপর জোর দেওয়া হচ্ছে। এরপর আমি যদি ডাজ নিয়ে নিতে চাই, তো ডাজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব বিষয় নিতে চাই, তাহলে ডাজ ব্যবহার করতে হবে। হোয়াট ডাজ, হোয়াট ডাজ শি লিসেন, সে কি শোনে, হোয়াট ডাজ শি লিসেন সে কি শোনে। হোয়াট ডাজ হি প্লে, সে কি খেলে। ওয়ার ডাজ হি প্লে, সে কোথায় খেলে। তো এটা আপনি নিতে পারেন। যেমন এখানে নিতে পারেন হোয়েন ডাজ রানা গো টু স্কুল, এখানে অবজেক্টিভ করেন টু স্কুল, রানা কখন স্কুলে যায়। এখানে আবার এইটাও নেগেটিভ করতে হলে শুধুমাত্র ডন্টের শেষে অক্সিলারি ভার্বের শেষে কি দিতে হবে, নট যোগ করে দিতে হবে, তাইলে এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে উদাহরণ দিয়ে দিই নট, এখানে নট, তো নট দিলে কি হবে, ডন্ট, ডাজেন্ট। তো ডন্ট দিলে এই যে হট ডন্ট আই, দ্যাট মিনস হোয়েন ডন্ট আই গো, আমি কখন যাই না। হোয়েন ডন্ট ইউ গো, তুমি কখন যাও না। হোয়েন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নিলে হোয়েন ডাজেন্ট শি গো, সে কখন যায় না। ওয়ার ডাজেন্ট হি প্লে, সে কোথায় খেলে না। তো একদম সিম্পল, এটা হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিস্তারিত একটা ভিডিওতে। তো আমরা চেষ্টা করব, এটা তো ভার্ব মাত্র কয়েকটা ভার্ব এখানে আছে, 5-7টা ভার্ব আছে। তো আমরা চেষ্টা করবো একাধিক ভার্ব নিয়ে এরকম প্র্যাকটিস করার জন্য। যত বেশি প্র্যাকটিস করবো আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের যে মাইন্ড, এটাতে গেঁথে যাবে। আপনাকে পুরো মেমোরাইজ করতে হবে না। এরপর আমাদের স্কুল লাইফে যেটা পড়ানো হয়েছে এটা তো আমাদের মাথায় কিছু নাই, তো ওইভাবে পড়ে আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার গোল। সো ইফ ইউ want to do something, you have pay your full attention to your ambition. Unless you pay your attention this, you can't be able to reach the goal. So firstly you set your goal and then achieve your goal forever. Stay connected your goal. So assalamu alaikum warahmatullah.